ঢাকায় সারাদিন যুদ্ধ করে বাসায় ফিরলাম, কিন্তু গোসল করতে গিয়ে যা হলো এটা সত্যিই প্রতিদিনের কষ্ট। চলেন পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। সারাদিন বাসার বাইরে কাটানোর পর অবশেষে রাতে বাসায় ফিরলাম। শরীরটা ক্লান্ত ছিল, কিন্তু বাসায় ঢুকতে মনে হলো এই ছোট্ট রুমটাই যেন দিনের শেষে আমার সবচেয়ে শান্তির জায়গা। বাসায় এসে প্রথমে কাপড় চেঞ্জ করলাম, তারপর আর দেরি না করে সুন্দর করে পুরো রুম ঝাড়ু দিতে শুরু করলাম। সত্যি বলতে রুম পরিষ্কার থাকলে মনটা অন্যরকম ভালো লাগে, ক্লান্তির মাঝেও একটা শান্তি কাজ করে। প্রতিদিনের মতো আজও ভাত বসিয়ে দিলাম। দিনের পরে থাকা কাপড়গুলো একসাথে বালতিতে রেখে দিলাম, তারপর একটু পাউডার দিলাম, কারণ গোসলের সময় সব একসাথে ধুয়ে দিব। সবকিছু ঠিকঠাক করে গোসল করতে গেলাম, কিন্তু গিয়ে দেখি পানি নেই। এটা কোনো কথা? ঢাকা শহরের এটা যেন একটা কমন একটা সমস্যা। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে পানি আসলো, তারপর সব কাপড় ধুয়ে সুন্দর করে গোসল করে আবার রুমে ফিরে এলাম। রুমে এসে ভালো করে গামছা দিয়ে মাথা মুছে নিলাম, তারপর চিরুনি দিয়ে চুলগুলো ঠিক করলাম। এরপর রাতের খাবার খেতে বসলাম। আজকের মেনুতে ছিল শুটকি মাছ আর আলু দিয়ে মজার চচ্চড়ি। খাওয়া শেষ করে ভেজা শার্টগুলো ফানির নিচে শুকানোর জন্য ঝুলিয়ে দিলাম। তারপর শুরু হলো ঘুমানোর জন্য প্রস্তুতি। আগে জানালা লাগিয়ে দিলাম, তারপর সুন্দর করে মশারি টানিয়ে নিলাম। অবশেষে আজকের সব কাজ শেষ, এখন আমি ঘুমাবো। আল্লাহ হাফেজ।